1 2 3 4 500 টাকা রাখেন। দর্শক, আপনাদের আমি আরেকটু প্রতিশ্রুতি দিচ্ছি, এই ভিডিও থেকে যে ইনকামটা হবে আমি সেই ইনকামের টাকাটা ওনাকে সম্পূর্ণ দিয়ে দেবো। এই জন্য এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে বেশি করে মানুষের কাছে যায়। ওনার সম্পর্কে মানুষও জানতে পারলো, বেশি ভিডিওতে ইনকাম বেশি হলো। যত বেশি ইনকাম হবে উনি তত বেশি পাবে। কি ব্যাপার, আপনি দোকানের সামনে বসে আছেন? আমি বাড়ি গেলে অসুস্থ, আমার শ্বশুর বাড়ি বইয়ের থাকে বাড়ির ধারে। আমি অসুস্থ, আমার 3টা রিং ভর্তি হবে। আমি গেলে অসুস্থ, স্বামী মারা গেছে, ছেলে নাই, কেউ নাই আমার দুনিয়ায়। আপনি অসুস্থ মানে আমি বুঝলাম না, আপনার কি? রিং ভর্তি হবে, অসুস্থ, ডায়াবেটিস, মাথায় টিউমার। আমি মেলা অসুস্থ, আমি পর্দা করি, এই জন্য আমি কারোর কাছে কিছু বলতেও পারি না, কিছু না। আমি শুনছি যে আপনার কি হার্টের রিং করাতে হবে? হার্টের রিং করাতে হবে। কোথায় বাড়ি বললেন? রানাগাতি। রানাগাতি। আপনার কেউ নেই? না, আমার দুনিয়ায় কেউ নাই, আল্লাহ ছাড়া। আর আমি ছাড়া আপনার আমি ছেলে মেয়ে কেউ নাই, আমার ছেলে মেয়েও নাই। না, তদন্ত করে দেখতে পারেন নাই। আপনার সংসার চলে কি করে তাহলে? আমি এই যে মানুষের কাছে হাত পাততে আইছি, যদি আমার কোনো কিছু হয় তো হলো, না হলে আমার মরতে হবে। এইভাবে আমার 4200 টাকার ওষুধ লাগে মাসে, আমি কোনোটা খেতে পারি না। মাসে 4200 টাকার ওষুধ লাগে? হ্যাঁ, আমি কিছু খেতে পারি না, এটা বড়িও খেতে পারি না। আপনার এই যে হার্টে রিং পরাতে হবে বললেন, তাই এটা না পরালে আপনি কি সুস্থ থাকতে পারবেন? এটা কিভাবে পরাবেন? আমি কিভাবে, আমি একজনের কাছে আল্লাহর কাছে করে সাহায্য করুক সবাই আমারে। আল্লাহ সবাই ইমান দান করুক, হিদায়ত করুক, আমার একটু ব্যবস্থা করে দেন আপনারা। আমার তো দুনিয়ায় কেউ নাই, যদি আমার কি বললেন? রানাগাতি আপনার বাপের বাড়ি? শ্বশুর বাড়ি। বাপের বাড়ি? ও বাপের বাড়ি আছে সে যে গোপীনাথপুর খাওয়া বাড়ির গোপীনাথ পাশে। খাওয়া বাড়ি। তো মানে ভাই বাড়িও তেমন কেউ নাই? ভাই বাড়ি বাপ নাই, ভাই নেই, চাচা নাই, চাচি নাই, কি দুনিয়ায় কেউ নাই। দুনিয়ায় তো আপনার কেউ নেই। কেউ নাই আমার। দর্শক, আসলে আমি হঠাৎ করে দোকান রেখে বাইরে গেছিলাম। এখন দোকানে ঢুকতে গিয়ে দেখতেছি যে উনি আমার দোকানের একেবারে দেখেন একেবারে দরজায় বসে আছে। মানে ঢুকতে গেলে ওনাকে সরাই দিয়ে ঢুকতে হবে আমার। তো ওনার কাছে জিজ্ঞেস করতেই তো উনি বলতেছেন উনি খুব সমস্যায়, অসুস্থ মানুষ, হার্টে নাকি রিং পরাতে হবে। বাবার কুলেও কেউ নেই, শ্বশুর কুলেও কেউ নেই, মানে একেবারে অসহায় একজন মানুষ। আসলে এই সব মানুষদেরকে আমরা আসলে কি করতে পারি? তো আপনি আমার দরজায় বসে আছেন কেন? আমি একটু ওই সাহায্যের জন্য বসে রয়েছি। মানে আপনি আমার কাছে কিছু সাহায্য চান, সেই আশায় বসে আছেন? আপনার কাছে চাই, সবার কাছে যদি পারেন একটু বৈলক করাই দেবেন, আর যদি না হয় আপনি যা দেবেন দেবেন। আমার ওষুধ খাতে পারতেছি না, রিংও ভরাতে পারতেছি না, আমি ভাতও খাতে পারতেছি না। এখন এই যে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, হয়তো 10-20 টাকা 50 টাকা, এর বেশি তো কেউ দেবে না। এটা তো আমার কোনো কাজ হবে না। কাজ হবে না? না। আচ্ছা দেখুন, আমার এই ছোট্ট একটা দোকান, আমার এমন কোনো সামর্থ্য নেই যে আপনাকে বড় কিছু সহযোগিতা করব। তা যেহেতু আপনি আমার দরজায় এসে বসে আছেন একেবারে, আমি আপনাকে কিছু দিচ্ছি, আপনি একটু বসেন। নেন। আসলে আমার তেমন কোনো সহযোগিতা করার মতো সামর্থ্য নেই। এই দোকানদারি করি আছে ঋণের টাকা দিয়ে, মানে কিস্তিতে যে সমিতি থেকে লোন তোলে, আমার 1.5 লক্ষ টাকা ঋণ করা আছে। প্রতি মাসে কিস্তি দিতে হয়, বেচা কেনা করে কিস্তি দেওয়াই কঠিন হয়ে যায়। তারপরেও আপনি যেভাবে এসে বসে আছেন আপনার দরজায়, আসলে আপনাকে কিছু না দিয়ে পারতেছি না। তো যা দিচ্ছি এটা খুশি হয়ে নেন। আর এরকম আরও মানুষের কাছে গেলে হয়তো আমি ভিডিওর মধ্যেও আপনার বিষয়ে সাহায্য চাইবো, যদি মানুষকে বললে কিছু আরও সহযোগিতা করে। আমি আপনাকে এটা দিচ্ছি না। 1 2 3 4 500 টাকা রাখেন। আমি এর বেশি আর পারতেছি না। খুশি হয়েছেন তো এটা নিয়ে? খুশি হয়েছে। আপনি একটু আল্লাহ দেখতে থাকায় সবার কাছে আমার একটু সহযোগিতা করেন। দর্শক, আসলে ওনার কথা আমরা শুনলাম, বুঝলাম ওনার হার্টে রিং করাতে হবে, যেটা বললাম। বাবার কুলেও নেই কেউ, শ্বশুর কুলেও নেই কেউ, স্বামী সন্তানহারা, ভাই চাচা মা বাবা কেউ ওনার নেই। তো ওনাকে আপনারা এই ভিডিও দেখার পরে আশা করছি ওনাকে আপনারা সবাই সহযোগিতা করবেন। এই ভিডিওতে আপনার ফোন নাম্বার আছে না? কন্ট্যাক্ট বিকাশ নাম্বার আছে? আচ্ছা, ভালো হলো।
আপনার বিকাশ নাম্বারটা ভিডিওতে দিয়ে দেবো, আপনারা ওই নাম্বারে ওনার সাথে প্রয়োজনে কথা বলবেন, সহযোগিতা করবেন। না হলে সরাসরি আমার বিকাশ নাম্বারটা ওই ভিডিওতে দিয়ে দেবো, আপনারা দিতে পারবেন। আপনারটাই দিলেই হবে, আমারটা লাগবে না। আমারটাই দিলে হবে। হ্যাঁ, আপনি আচ্ছা, ভালো দর্শক মানুষ। উনি বলছে আমারটাই দিলে হবে, আপনারা ওনাকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখছি। দেশে এবং প্রবাসে যারা আছেন, আশা করছি ওনাকে যদি আপনারা সবাই মিলে কিছু সহযোগিতা করেন, উনি সুস্থ হতে পারবেন ট্রিটমেন্ট করে। তো আপনারা যা যা পারেন আমার একটু দর্শক আপনাদের আমি আর একটু প্রতিশ্রুতি দিচ্ছি, এই ভিডিও থেকে যে ইনকামটা হবে আমি সেই ইনকামের টাকাটা ওনাকে সম্পূর্ণ দিয়ে দেবো। এই জন্য এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে বেশি করে মানুষের কাছে যায়, ওনার সম্পর্কে মানুষও জানতে পারলো বেশি, ভিডিওতে ইনকাম বেশি হলো। যত বেশি ইনকাম হবে উনি তত বেশি পাবে। তা এই ভিডিওটা অবশ্যই একটা মানবিক ভিডিও, আপনারা মানবিক কারণে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তো ঠিক আছে, আপনি তাহলে এখন যাবেন কিভাবে? ভ্যানে উঠে? আমি যাওয়া নেই। এখন কোথায় যাবেন? আপনার কাছে আইছি, যদি এনতে কোনো দোকান থেকে কিছু ও আশেপাশে আরও দোকান দেখবেন। দেখো। আচ্ছা দেখেন, আর আশা করছি আমার এই ভিডিওর যে দর্শক যারা দেখবে, আশা করছি আপনাকে সহযোগিতা করবে। আপনি একটা ভালো অ্যামাউন্ট হয়তো পাবেন, আপনি একটু যোগাযোগ রাখেন আমার সাথে, ঠিক আছে? দোয়া করে আপনি খুব ভালো মানুষ, আমি শুনছি, তাই আইছি আমি। তো ঠিক আছে দর্শক, এই ভিডিও থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।